অমানবিক সিএনজি চালকের প্রতি মানবিক দৃষ্টি স্থাপন করলেন মৃত্যু থেকে ফিরে আসা এক যাত্রী। ভাড়া নিয়ে তর্ক বিতর্কের জেরে এক যাত্রীকে সিএনজির সঙ্গে টেনে হিঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যান চালক। এতে গুরুতর আহত হন ওই যাত্রী। পাশাপাশি অফিসিয়াল কাজে ব্যবহৃত একটি ল্যাপটপও ভেঙে যায়। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর সদর হাসপাতাল এলাকায় কর্মস্থল থেকে সিএনজি যোগে বাসায় ফিরছিলেন আজিজ শাহীন। ভাড়া পরিশোধ করার পর অতিরিক্ত ভাড়া দাবি করেন চালক মেহেদী হাসান। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে যাত্রীকে সিএনজির সঙ্গে টেনে হিঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যান তিনি। বৃষ্টি সকালে থাকার কারণে আমি সিএনজিতে গেলাম এবং প্রতিদিনের মতো এখান থেকে আমার ভাড়া হচ্ছে 10 টাকা আর কি। ওরা সাদরে রিসিভ করে, এটা আমরা দিয়ে আসি। আবার আসার পথেও আমরা এটা করি। ওকে আমি 20 টাকার নোট দিলে ও আমার সঙ্গে 20 টাকা রেখে দিতে চায় আর কি। তাই আমি বললাম এখানে ভাড়া তো 10 টাকা। তো একটা অশ্লীল আচরণ করে এবং আমাকে টাকাটা ফেরত দিয়ে আমার আর একটা বাজে, আমি ভাষা প্রকাশ করবো না, একটা বাজে মন্তব্য করে। গাড়িতে অন্যান্য সোয়ারি ছিল, তো আমি বললাম তুমি দাঁড়াও, আমি তোমার গাড়িতে আবার উঠবো। আমি গাড়িতে যখন উঠতে যাই তখন আমাকে টান দিয়ে, মানে আপনার কত 200 ফিট টেনে নিয়ে যায়, হ্যাঁচড়ায় নিয়ে যেয়ে আমাকে মানে রক্তাক্ত করে শারীরিকভাবে। আমি এখন আসলে হসপিটালে যাব। আমার এই দেখতে পাচ্ছেন যে আমার এই সাইডটা ফুলে আছে, আমার এই সাইডে সব ছেঁচড়ানো আছে, পা অলরেডি হয়ে গেছে। ফ্র্যাকচার হয়েছে কিনা আমি এখন বলতে পারবো না, হসপিটালে গেলে বুঝবো। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করা হলে কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে চালক ও সিএনজিটিকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার শেষটা ছিল একেবারেই ভিন্ন। গুরুতর আহত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও মানবিকতার পরিচয় দিয়েছেন ভুক্তভোগী আজিজ শাহীন। চালকের স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় তার প্রতি দয়া দেখান ওই ভুক্তভোগী আজিজ শাহীন। চালক মেহেদী হাসানের কাছ থেকে কোনো প্রকার ক্ষতিপূরণ এবং শাস্তি না দিয়েই নিজ জিম্মায় মুসলেকার মাধ্যমে থানা থেকে ছাড়িয়ে নেন। ও যে অন্যায় করেছে সেটা আমরা সিনেমা, নাটকে অথবা বিভিন্ন ফুটেজে দেখেছি যে ছিনতাইকারীরা করে। আমাকে আসলে ওর মৃত্যুর মুখ থেকে আমি বেঁচে আসছি। ওর ওয়াইফ প্রেগনেন্ট এবং ও একজন ক্ষুধার্ত মানুষ। প্রায় গত 1 সপ্তাহ যাবত কাজ পায় না। অন্যের একটা গাড়ি চালাতে গিয়ে সে আমার সাথে খুবই দুর্বৃত্তায়নপানা করেছে এবং আমাকে মৃত্যুর পথে যাত্রী করেছিল। আমি আল্লাহ যেহেতু আমাকে রহমত করেছে, ওর প্রতি আমার দয়া হওয়া উচিত, বলতে ওর স্ত্রীর প্রতি বা ওর ভবিষ্যৎ সন্তানের প্রতি আমার দয়া তৈরি করা। এবং দয়া মানে আল্লাহর দয়া করবে, মানে আমার দ্বারা যেন ও কষ্ট না পায়, কিন্তু ওর প্রতি আমার কোনো ক্ষমা নাই। এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানান, বিকাল 5টার সময় 999-এর একটি ফোন আসে হাসপাতাল, সদর হাসপাতালের সামনে যাত্রী এবং অটো চালকের মধ্যে যে ঘটনা ঘটে। তারা ওখান থেকে যে যাত্রী সেটা আহত হয়, তাকে উভয়ই থানায় আসে। থানায় আসার পরে যে আহত হয় সেই ব্যক্তি মানবিক কারণে, ওর স্ত্রী অসুস্থ, সেই জন্যে তার কোনো ক্ষতিপূরণ, যে একটা টেপ ভাঙিয়ে গেছে সে ব্যাপারে কোনো ক্ষতিপূরণ চায় না এবং তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে চায় না। স্ত্রীর অসুস্থতা বিধায় মানবিক কারণে অটো চালককে সে ক্ষমা করে নিজ হেফাজতে নিয়ে থানা থেকে চলে যায়। একদিকে ভাড়া নিয়ে তুচ্ছ বিরোধ থেকে ঘটে যাওয়া অমানবিক আচরণ, অন্যদিকে প্রাণে বেঁচে ফিরে আসা একজন আহত মানুষের ক্ষমাশীলতা ও মানবিকতা, দুটি ভিন্ন চিত্রই সামনে এসেছে এক ঘটনায়। ক্ষতি ও আহতের পরও প্রতিশোধ নয়, মানবিকতাই বেছে নিয়েছেন আজিজ শাহীন। সিয়াম বিশ্বাস, BHS নিউজ, বরিশাল।